পর্ব দিয়ে বিপিএল এর আরো একটি পর্ব শেষ হয়ে গেছে। এবার পালা চিটাগাং পর্বের। চিটাগাং পর্ব শুরু হচ্ছে আজকে, অর্থাৎ আজকের আগে চিটাগাং পর্ব শুরু হওয়ার আগে একটা কাহিনী, একটা নাটক কিন্তু আপনারা দেখতে পেরেছেন। দুবার রাজশাহী তারা কোনো প্লেয়ারদের, বাংলাদেশি তো বটেই, বিদেশি প্লেয়ারদেরও কোনো টাকা না দিয়েই খেলাচ্ছে। ইভেন বিপিএল এর 15 দিন চলে যাচ্ছে। দুবার রাজশাহীর প্লেয়ার গতকাল প্র্যাকটিস করেনি। এটা খুবই ভাইটাল ইস্যু এবং এটা নিয়ে এই বছরের বিপিএল প্রশ্নবিদ্ধ পুরোপুরি হলো। তারপরও মাঠের খেলায় যেহেতু ফিরতে হবে, মাঠের খেলার আলোচনাও এটা নিয়ে আসলে দুবার রাজশাহীর বেতন, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও আসলে বিপিএল এ অন্যান্য দল মানি গ্যারান্টি বা ব্যাংক গ্যারান্টির যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেক দলই দেয়নি। শুধু ফরচুন বরিশাল শোনা গিয়েছে, ফরচুন বরিশাল বাদে অন্যান্য দলও তাদের ব্যাংক গ্যারান্টি বিসিবি কে দেয়নি। যাই হোক, এটা হচ্ছে পরের আলোচনা, এটা বিপিএল কে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু আমরা আসলে মাঠের খেলায় ফিরতে চাই আজকে, অর্থাৎ চট্টগ্রামের পর্বের প্রথম দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ভার্সেস ঢাকা ক্যাপিটালস। আপনারা জানেন ফরচুন বরিশাল টেবিলের 3 নম্বরে আছে। তারা এই পর্যন্ত 6টা ম্যাচ, এই পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল, সেখানে 3টা ম্যাচ তারা জয় নিয়ে 3 নম্বরে আছে টেবিলে এবং সর্বতলানিতে আছে হচ্ছে ঢাকা ক্যাপিটালস, শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তবে যে একটা বিপিএল এর একটা রেকর্ডতম রান করেছে ঢাকা ক্যাপিটালস, সেটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করতে পারেন। লিটনের সেঞ্চুরি, জুনিয়র তামিমের সেঞ্চুরি, এটা নিয়ে আপনি কথা বলতেই পারেন। তার মানে যদিও প্রথম দিকে তারা ব্যাকফুটে ছিল, কিছু কিছু ম্যাচ হয়তো ভাগ্যের কাছে হেরে গিয়েছে, তবে শেষ ম্যাচে কিন্তু ঢাকা দুর্দান্তভাবে ফিরে এসেছে। এই ম্যাচে বরিশালকে ছেড়ে কথা বলবে না থিসারা প্যারেডের দল, অবশ্যই ছেড়ে কথা বলবে না। লিটন দাস ফর্মে আছেন, এর আগে একটা ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন, শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন, তাও আবার দুর্দান্ত ভাবে। বলাই যায় প্রথম ম্যাচটা ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের দুর্দান্ত হতে যাচ্ছে। দেখা যাক সিলেট পর্ব শেষে চিটাগাং পর্বতে আসলে কিরকম পিচ আসলে বানিয়েছে বিসিবি বা যারা পিচ কিউরেটর আছেন তারা আসলে কিরকম পিচ বানিয়েছেন। দেখা যাক। এর আগের 2টা পর্ব, অর্থাৎ ঢাকার প্রথম পর্ব এবং সিলেটের পর্বে ভালো রান আমরা দেখতে পেরেছি। সবকিছু ছাপিয়ে মাঠের খেলায় রান হয়েছে। চিটাগাং পর্বে আসলে কেমন হয় সেটাই এখন দেখার পালা। সেকেন্ড ম্যাচে আরো একটা জমজমাট ম্যাচ হবে, সেটা হচ্ছে টেবিলের দ্বিতীয় এবং চতুর্থ দলের সাথে চট্টগ্রাম প্রিন্স। তারা এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, সেখানে 3টা জয় নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে আছে এবং খুলনা টাইগার্স 5 ম্যাচে তারা অবশ্য 5 ম্যাচ এখন খেলে তারাও 6 পয়েন্ট। যদিও বলাই যায় এই 2টা ম্যাচও কিন্তু দুর্দান্ত, মানে এই 2টা ম্যাচ বলতে হচ্ছে শেষের ম্যাচটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ 2 নম্বর এবং 4 নম্বরে একটা জমজমাট লড়াই হবে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন চিটাগাং কিংস এর সাথে মেহেদী হাসান মিরাজের একটা লড়াই হবে এবং সেই লড়াইয়ে কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। শেষ ম্যাচে কিংস অবশ্য জিতেছে এবং খুলনা টাইগার শেষ ম্যাচটা হেরেছে। তারপরও বলা যায় শেষ পর্যন্ত এই ম্যাচটাও দুর্দান্ত হতে চলেছে। যদিও মেহেদী হাসান মিরাজ এই বছর বিপিএল এ অতটা এফেক্টিভ হচ্ছেন না, বিশেষ করে তার ব্যাটিং এ, তবে আমরা আশা করতেই পারি এই ম্যাচটা দুর্দান্ত হতে যাচ্ছে। আমরা যদি প্রথম ম্যাচের দিকে আবার একটু যেতে চাই, যে ফরচুন বরিশাল তারা কিন্তু দুর্দান্ত খেলছেন এবারও, তবে তারা 2টা ম্যাচই হেরেছে, 3টা ম্যাচ জিতেছে। অবশ্য 2টা ম্যাচ রংপুর রাইডার্সের সাথে হেরেছে এবং শেষ ম্যাচটা আপনারা যদি দেখেন শেষ পর্যন্ত এবং শেষ ওভার অবধি কিন্তু ফরচুন বরিশালের ফেভারে ছিল এবং সেই ম্যাচটায় রংপুর রাইডার্সের কাপ্তান তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে। সোহান আসলে 26 রান দরকার ছিল 1 ওভারে, সেখানে তিনি 30 রান নিয়ে সেই ম্যাচটা দুর্দান্তভাবে জয় ছিনিয়ে এনেছেন এবং অবশ্যই সোহানকে সেই ম্যাচে ক্রেডিট তো দিতেই হবে, কারণ সেই ইনিংসটা অবশ্যই সোহানের জন্য, বিপিএল এর জন্য
সবচেয়ে সেরা ইনিংস ছিল এবং সবচেয়ে সেরা একটা উইনিং ওভার ছিল ওইটা, বলাই যায়। ওই ম্যাচে কিন্তু ফরচুন বরিশাল পারেনি। তবে দেখার বিষয়, যেহেতু ফরচুন বরিশাল এর আগে 3টা ম্যাচ জিতেছে, শুধু রংপুর রাইডার্সের সাথে হেরেছে, সেহেতু বলা যায় ঢাকা ক্যাপিটালসের সাথে ফরচুন বরিশাল অনেকটাই এগিয়ে থাকবে। তবে শেষ ম্যাচের পারফরমেন্স যদি বিচার করেন, এই ম্যাচটাও কিন্তু জমজমাট হতে যাচ্ছে, দুর্দান্ত হতে যাচ্ছে। সবকিছু ছাপিয়ে বেতন, বোনাস, এই সেই হাবিজাবি যত কিছু আছে সবকিছু ছাড়িয়ে এইবারের বিপিএলটা, মাঠের খেলাটা অত্যন্ত ভালো হচ্ছে, সেটা আপনি নিঃসন্দেহে বলতেই পারেন এবং আপনার বলাটা উচিত হবে। আসলেই ভালো খেলা হচ্ছে। তবে এই যে আলোচনা সমালোচনাগুলো আছে, এই সমালোচনাগুলো যদি না হতো, বিপিএল এর অবশ্যই এর আগের যে যতগুলো টুর্নামেন্ট, যতগুলো আসর হয়েছে, সব আসরে কিন্তু বিপিএল প্রশ্নবিদ্ধ ছিল এবং এই আসরেও বিপিএল কে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এতে আমাদের সংখ্যা জাগে পরবর্তী আসরগুলোতে আসলে এই দলের জন্য বা এই দলগুলোর জন্য বেতন যেই বিষয়টা আছে, এটার জন্য বিদেশি খেলোয়াড় আসলে আমরা বড় বড় খেলোয়াড় এইভাবেই পাচ্ছি না। এখন যে কজন প্লেয়ার আসছেন, তারা কি আসলে পরবর্তীতে আসবেন কিনা, সেটাও এখন দেখার বিষয়। আমরা এইবার বিপিএল এ দেখতে পাচ্ছি অনেক অদ্ভুত ধরনের ক্রিকেটার, তারা যাদের স্ট্যাট যদি আপনি ঘাটেন, কয়েকজন প্লেয়ার আছে তাদের কিন্তু আপনি স্ট্যাটও আসলে তেমন ভাবে পাবেন না। সেই সব প্লেয়ার কিন্তু আমরা এই বছরের বিপিএল এ আবিষ্কার করছি আর কি, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এরকম যদি হয়, পরবর্তীতে আমরা এই অদ্ভুত ক্রিকেটারদেরও কিন্তু পরের আসরে পাবো না। যাই হোক, মাঠের খেলা ভালো হোক, এইসব সমালোচনা ছাপিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, আমরা সেই আশাই ব্যক্ত করি, আর সেটাই আমাদের প্রত্যাশা। দেখা যাক সিলেট পর্ব শেষে চিটাগাং পর্বে আসলে কেমন ম্যাচ এবং খেলা মাঠে গড়ায়, এটাই এখন আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য।